কোরবানির পশুর গোশত কোনো দয়া নয়, এটা গরিবদের প্রাপ্ত হক। ঠিক কিনা বলে? পাষাণ হবেন না। ইন্নাল্লাহা রফিকুন ইউহিব্বুর রিফকা। আল্লাহ দয়ালু, দয়াকে ভালোবাসে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যারা পাষাণ হৃদয়ের আছেন তওবা করতে হবে। কি করতে হবে? যারা কথায় কথায় মারে, গরিবকে দেয় না, মসজিদে গেলে দেয় না, এতিমকে দেয় না, অসহায়কে দেয় না, যারা কর্মচারীকে ছুটি দেয় না, ঠিক মতো বেতন দেয় না, এসব পাষাণ হৃদয়ে তওবা ছাড়া জান্নাতে যেতে পারবে না। কষ্ট হচ্ছে আপনাদের? বাংলাদেশের সংসদে নবীর শানে বেয়াদবি করলে মৃত্যুদণ্ডের কথা একজন এমপি বলেছে। ঠিক কিনা জোরে বলেন? জনাব হানজালা সাহেব, আমরা তাকে মোবারকবাদ জানাই। তবে এটা 2026 সালের কথা নয়। গত 1400 বছর ধরে হেলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা বলে আসছে, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যে ব্যক্তি আমার নবীর শানে বেয়াদবি করবে তার ফেলে দিতে হবে। হাত তুলে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা, জোরে বলো। তার কোনো ক্ষমা থাকতে পারে? পারে? এ ব্যাপারে কোনো দ্বিমত আছে? নাই। যারা নবীজির শানে এক লফজ কটূক্তি করেছে তাদের তওবা তো করতেই হবে। তওবার উপরে তওবা, তওবার উপরে তওবা করলেও যদি আল্লাহ মাফ করে, যদি নবী মাফ করে। কাবে কি রৌনক, কাবে কা मंजर। सब मिलके कहेंगे अल्लाहु अकबर, अल्लाह अकबर। सब मिलके कहेंगे इंशाअल्लाह। काबे की रौनक, काबे का मंजर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर। काबे की रौनक, काबे का मंजर, काबे की रौनक, काबे का मंजर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर। देखो तो देखे जाओ बराबर, देखो तो देखे जाओ बराबर। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। तेरे हरम की क्या बात मौला, तेरे करम की क्या बात मौला, तेरे हरम की क्या बात मौला, तेरे करम की क्या बात मौला। ता उम्र लिखे दे जाना मुकद्दर, ता उम्र लिख दे आना मुकद्दर। अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर। हमदे खुदा से तरी ज़ुबाने कानों में रशगुल की है अज़ाने। हमदे खुदा से तेरा ही ज़ुबाने कानों में रशगुल की है अज़ाने। बस एक सदा आ रही है बार बार, बस एक सदा आ रही है बार बार। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। काबे की रौनक, काबे का मंजर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर। सुभान अल्लाह।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। ঐতিহ্যবাহী তাহেরিয়া জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, পর্দার আড়ালের মুস্তুরাদ খাওয়াতিন, মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান পাক দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদা করছি। আজ পবিত্র জুলকাদা শরীফের প্রথম জুমা তথা আশহুরুল হজ, আশহুরুল হুরুম, হারাম মাসসমূহের প্রথম মাস জিলকাদ শরীফের প্রথম জুমা যখন কাবার উদ্দেশ্যে বিমানগুলো ল্যান্ড করছে, যখন হাজিগণ মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় অবস্থান করছে, সেই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজে আসার তৌফিক দান করেছেন। সকলে একবার বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আপ্রাণ চেষ্টা করব, ইকু কমাও, আমরা সশরীরে মক্কাতুল মুকাররমায় উপস্থিত থাকতে না পারলেও আমরা আমাদের আলোচনা, স্মরণ, বক্তব্যের মাধ্যমে আমরা চেষ্টা করব হাজিদের সাথে সাথে থাকার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আজকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি, সূরা আলে ইমরান শরীফের ৯৬ নম্বর আয়াত। রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, সুবহানাল্লাহ, জোরে বলেন। নিশ্চয়ই সর্বপ্রথম গৃহ যেটা মানব মণ্ডলীর জন্য, মানব জাতির জন্য নির্দিষ্ট করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, বানানো হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, ওটা বাক্কায় তথা মক্কায় অবস্থিত, ওয়া হুদাল লিল আলামিন, আর এই ঘর সমস্ত আলামিন, বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ঘর মানুষের থাকার জায়গা হয়, ঘর মানুষের অফিস হতে পারে, ঘর মানুষের প্রতিষ্ঠান হতে পারে। ঘর তো ঘর, ঘরের মধ্যে দেয়াল আছে, ছাদ আছে, কনক্রিট, লোহা, ইট, বালি, ওটা আবার হেদায়ত কেমনে করে? বলে না ভাই না, দুনিয়ার সব ঘর এক, আর এই কাবা ঘরের মর্যাদা আরেক। দুনিয়ার সব ঘর বানিয়েছে রাজমিস্ত্রি, আর কাবা ঘর বানিয়েছে আল্লাহর ফেরেশতারা। দুনিয়ার অন্য ঘরের ডিজাইন দিয়েছে সিভিল ইঞ্জিনিয়ার, আর কাবাতুল্লাহর ডিজাইন এসেছে বাইতুল মামুর। চতুর্থ আসমান থেকে জমিনে ডিজাইন ছাপ পড়ে গেছে, সেম ডিজাইনের ঘর বাইতুল মামুর। সুবহানাল্লাহ, জোরে বলেন। দুনিয়ার ঘরের মিস্ত্রির হেল্পার মিস্ত্রি, কাবাগরের মিস্ত্রি ও নবী, হেল্পারও নবী। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য তাহেরিয়া জামে মসজিদের উপরে গিলাফ নাই, এজন্য বাইতুল মুকাররমের উপরে গিলাফ আছে নাকি?
বাইতুল মোকাররমে, জাতীয় মসজিদে, জমিয়তুল ফালায়, বাংলাদেশের চট্টগ্রামের অন্যতম শ্রেষ্ঠ মসজিদ, ওই যে 100 ফিটে মসজিদে মুস্তাফা, গিলাফ আছে? পৃথিবীর কোন মসজিদে গিলাফ দেখছেন? একটা মসজিদে গিলাফ, ওটা হলো কাবাতুল্লাহ। ভারতের ইতিহাস বইয়ে গিলাফ নাই, সহিহ বুখারীতেও গিলাফ নাই, সহিহ মুসলিমেও গিলাফ নাই, মেশকাত শরীফে গিলাফ নাই, জালালাইন শরীফে গিলাফ নাই। সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, লাইব্রেরিতে কোটি কোটি বই আছে, কোন বইয়ের উপরে গিলাফ নাই। কোরআন শরীফের উপরে গিলাফ। আমাকে আরেক লাইন আরেকটু আপনাদের স্মরণ করিয়ে দিতেই হচ্ছে, প্রায় সময় সুযোগ পেলেই স্মরণ করিয়ে দিই। সিলেটের শাহজালাল ইয়ামানির মাজারের চারপাশে বহু কবর, কারো কবরে গিলাফ নাই। কথা কয় না, ঠিক কিনা? স্বয়ং বাংলাদেশের একজন নায়কের কবরও আছে, ওখানে গিলাফ আছে কোনো? হযরতে শাহ আলী বাগদাদীর মাজারের আশেপাশে বহু কবর আছে, কারো কবরে গিলাফ আছে? নাই। বলে অন্য কবরগুলোতে গিলাফ নাই, শাহ আলীর কবরে গিলাফ। সিলেটের অন্য কবরগুলোতে গিলাফ নাই, শাহজালালের উপরে গিলাফ। কেন? বলে ওই মসজিদগুলো সব মিস্ত্রি বানিয়েছে, আর কাবাঘর আল্লাহর ফেরেশতারা বানিয়েছে। এজন্য অন্য মসজিদ আর এই মসজিদ পার্থক্য বোঝানোর জন্য এটাকে স্পেশালাইজড করো। কিভাবে করব? গিলাফ দাও। অন্য কিতাব মানুষ লিখেছে, কোরআন আল্লাহ বলেছেন, নবী নিয়েছেন, ফেরেশতা দিয়েছেন, সাহাবা লিখেছেন। এজন্য লাইব্রেরির অন্য কিতাবে গিলাফ নাই, কোরআন স্পেশাল গিলাফ দিয়ে দাও। কবরস্থানেও সলিমউদ্দিন, কলিমউদ্দিন, রহিমউদ্দিন, কবিরউদ্দিন, এরা সবাই বান্দা, শাহজালাল বন্ধু, এরা সবাই বান্দা, শাহ আলী বন্ধু, এরা সবাই বান্দা, শাহ আমানত বন্ধু, এরা সবাই বান্দা, তৈয়ব শাহ কেবলা বন্ধু, এরা সবাই বান্দা, শাইনশাহ শ্রীকোট বন্ধু, এরা সবাই বান্দা, খাজা চরবি বন্ধু। এজন্য ও বান্দার কবরে গিলাফ থাকবে না, বন্ধুর কবরে গিলাফ দাও, বুঝাও এটা বন্ধু। এটা বুঝাইতে পারি নাই। কথা বল না, ঠিক কিনা? জোরে বলেন। জান্নাতুল বকিতে যারা শুয়ে আছে এরা বান্দা না বন্ধু? জোরে কয় না? রাসূল পাকের রওজার সামনে জান্নাতুল বকির কবরস্থানে হযরত ওসমান শুয়ে আছেন, বান্দা না বন্ধু? আপনারা কনফিউশন নিয়ে বলতেছেন, আপনারা হযরত ওসমানকে নিয়ে চিন্তা করতেছেন বন্ধু বলতে পারবো কিনা। যিনি যুন্নুরাইন, দুই নূরের মালিক, নবীজির দুই কন্যাকে যিনি শাদী করেছেন, জীবনের সব নবীর জন্য দিয়ে দিয়েছেন সম্পদ, ওনাকে কি বন্ধু বলতে অসুবিধা হয়ে যাচ্ছে? যিনি শাহাদাত বরণ করেছেন কোরআন তিলাওয়াত করতে করতে, যার রূহ গেছে কোরআনের উপরে, উনি কি বন্ধু না বান্দা? ওই জান্নাতুল বকিতে আরো বহু সাহাবায়ে কেরামের মাজার আছে, বন্ধু না বান্দা? তাহলে বন্ধুর উপরে গিলাফ আছে? এখানে আছে কি নাই? বন্ধুর উপরে গিলাফ নেই? বান্দার উপরে না নাই? শাহজালালের উপরে আছে না গিলাফ? শাহপরার উপরে, শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানীর উপরে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের উপরে, ইমাম আবু হানিফার উপরে, ইমাম শাফিঈর উপরে, ইমাম বুখারীর উপরে, মওলা আলীর উপরে, ইমাম হুসাইনের উপরে। জান্নাতুল বকির গুলো কই গেল? কয় ওখানেও ছিল। যে ব্যাককলরা বন্ধু আর বান্দার পার্থক্য করতে জানে নাই, ঠিক কিনা? জোরে বলেন না।
যাদের কাছে বন্ধু আর বান্দার ফরক নাই, তারা উপর থেকে গিলাপও ফেলে দিতে পারে, আবার পায়ের উপর রেখে রেখে কোরআন শরীফও পড়তে পারে। যারা গেছে তারা দেখছে, পায়ের উপর রেখে সামনে পশ্চিম দিকে পাটা টেনে দিয়ে দুই হাঁটুর উপরে কোরআন খুলে ওহো কোরআন শরীফ পড়তেছে। আল্লাহু আকবার, কি কোরআন তিলাওয়াতকারী! এই পৃথিবীতে এরকম তিলাওয়াতকারী আর নাই। বেচারা ওনার পাকে বাড়াইছে কোরআন রাখার স্ট্যান্ড, আবার পা দিছে পশ্চিম দিকে। এইভাবে কোরআন তিলাওয়াত যারা করতে পারে, তাদের কাছে কোরআনেরও কি মূল্য, কোরআনের মালিকেরও কি মূল্য, কোরআনের বাহকেরও কি মূল্য, কোরআনের ধারকেরও কি মূল্য। তারা বান্দাও বুঝে না, বন্ধুও বুঝে না, তারা মনে করে ইসলাম মানে ফ্যাশন। ঠিক কিনা জোরে কথা বলে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমি কি কষ্ট দিয়ে দিলাম বেশি? জি। ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। প্রথম ঘর, পৃথিবীর প্রথম, এক কবি বড় সুন্দর করে বলেছে, পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাক্কা, বন্ধুর নামের ওসিলায় হয়েছে মক্কা। বন্ধুর নামের মিম মুহাম্মদ। সুবহানাল্লাহ। কবিরা তো লিখবেই মনের কথা। তো এই ঘর, আল্লাহু আকবার, এই ঘর এমন ঘর যেটা হেদায়েত করতে পারে, যেটার আওয়াজ করে ওয়াজ করতে কথা কয় না, ওয়াজ করতে হয় না। আমি আপনাকে হেদায়েত করার জন্য আমার ওয়াজ করতে হবে, আপনাকে হেদায়েত করার জন্য রাস্তা দেখাতে হবে। সাহাবায়ে কেরাম হেদায়েত করেছেন, তাবেঈন হেদায়েত করেছেন, তবে তাবেঈন হেদায়েত করেছেন, আইম্মায়ে মুজতাহিদিন হেদায়েত করেছেন, আউলিয়া সালেহিন হেদায়েত করেছেন। আর আমার নবী আগে, আরো আগে, আরো আগে, আরো আগে, যেই ঘর স্বয়ং নিজের দাঁড়িয়ে থেকে গোটা জগৎকে হেদায়েত করছে শুধু চেহারা দেখিয়ে দেখিয়ে, সেই ঘরের নাম কাবাতুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি যখন এই ঘরের সামনে যাবেন, আই হাই अल्लाह अल्लाह कैसा मंजर है, आप महसूस कर सकते हैं ये घर कैसा घर है। পৃথিবীতে আপনি দুবাই আল বুর্জ খলিফা আছে না, হোয়াইট হাউস, আমেরিকার প্রেসিডেন্টের ঘর, আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন, ইউটিউবে আছে। ওই ঘরে এমন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা আছে। ওই ঘরের উপরেই প্রায় সময় সব সময় 4-5টা বিমান, যুদ্ধ বিমান উঠতে থাকে, এবং সেন্সর আশেপাশে একটা বালুকণাও যদি নিয়মের বাইরে প্রবেশ করে আওয়াজ হবে। নিচে বাংকার, বছরকে বছর পরমাণু হামলা হলেও যেখানে তলে থেকে দেশ শাসন করা যাবে, এরকম ঘর। এরকম ঘরের দিকে তাকাইলে কোনো সোয়াব কথা কয় আছে? পৃথিবীর কেউ কোনো সোয়াব পাইছে? পাই নাই। আপনি গুলশানে যান, বসুন্ধরায় যান, বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর ঘর আছে, তাকাইলে কোনো সোয়াব নাই। আর পৃথিবীতে একটা ঘর আছে কালো। সুবহানাল্লাহ। কেমন কালো? আপনি যখন বহু দূর থেকে, আপনি যেদিন প্রথম মক্কা শরীফ যাবেন, যখন আপনি কিং ফাহাদ গেট দিয়ে ঢুকবেন অথবা কিং আব্দুল আজিজ গেট দিয়ে ঢুকতে চাইবেন, দূর থেকে একটা ঝলক যখন এক টুকরো কালো গিলাপ দেখবেন, আপনার ভিতরে এমন একটা তলোয়ার ঢুকবে, মনে হবে যে পৃথিবীর সবচেয়ে আপনজন কেউ একটু পরে দেখা হবে যার সাথে আছে। এবং দেখার সাথে সাথে আপনি যেই দোয়া করবেন, আল্লাহ সেই দোয়া কবুল করবে, সেই দোয়া কবুল করবে। আল্লাহু আকবার, জোরে বলেন। আয় হায় হায়, এই ঘর হেদায়েত করতে পারে। এই ঘরের দিকে তাকালে কলব পরিবর্তন হয়ে যায়।
এই ঘরের দিকে তাকালে বেনামাজি নামাজি হয়ে যায়, এই ঘরের দিকে তাকালে হারামখোর হালালখোর হয়ে যায়, এই ঘর সচক্ষে দেখলে চোখের পানি আর ধরে রাখা যায় না। এই ঘর থেকে ফেরত আসতে চাইলে দিল বারবার বলে কাহা যা রহে হো, কোথায় যাচ্ছ? কাবা ডেকে ডেকে বলে আয়, আবার আয়, আবার আয়, একটু চুমু দে, একটু জড়িয়ে ধর, আমি তোর বড় আপন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাই হাই হাই, আমার দয়াল নবী, আমার নবীকে জিজ্ঞেস করা হয়, ইয়া রাসূলুল্লাহ, হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ওগো নবী, এই পৃথিবীর প্রথম ঘর কোনটা, প্রথম মসজিদ কোনটা? আমার দয়াল নবী ইরশাদ করেন, এই পৃথিবীর প্রথম মসজিদ হলো মসজিদে হারাম, কাবা ঘর। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবী, এই ঘরের পরের ঘর কোনটা? এই ঘরের পরে কোন ঘর আল্লাহর ঘর মসজিদ হিসেবে বানানো হয়? আমার দয়াল নবী বলেন, এই ঘরের পরের ঘর বাইতুল মুকদ্দাস, ওই জেরুজালেমের মধ্যে মসজিদে আকসা। আমার নবীকে জিজ্ঞেস করা হয়, এই দুই ঘরের মধ্যে বানানোর ব্যবধান কতদিন? আমার নবী বলেন 40 দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘর কাবা ঘর বানানোর 40 দিন পর মসজিদে আকসা, সুবহানাল্লাহ জোরে বলেন, আল্লাহু আকবার বলেন, মসজিদে আকসা বানানো হয়েছে। এরপর জিজ্ঞেস করা হয়, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন, ওগো নবী, এরপরে কোন মসজিদ? তিনি বলেন, আমার নবী বলেন, যেখানেই নামাজ পড়ো সেটাই, কারণ আল্লাহ আমি নবীর কারণে গোটা জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার নবী আসার পরে এই জমিনে বেরি স্পেশাল যে নিয়ামত আমার নবীকে আল্লাহ দিয়েছেন, তার মধ্যে একটা হলো ওয়াজুইলাত লিয়াল আরদু মসজিদান তাহুরা। হাবিব, আপনি এসেছেন, আপনাকে একের পর এক পুরস্কার দিয়ে, আপনাকে একের পর এক ক্রেস্ট দিয়ে, আপনাকে একের পর এক উপহার দিয়ে গ্রহণ করা হচ্ছে। তার মধ্যে কোটি কোটি উপহারের মধ্যে একটা উপহার হলো, আমার নবীর কদম যখন জমিনে লেগে গেছে, আল্লাহ পৃথিবীর গোটা জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন এবং পৃথিবীর মাটিকে পবিত্র বানিয়ে দিয়েছেন তায়াম্মুম করার জন্য। যেখানে প্রকাশ্য নাপাকি নাই, যেখানে ময়লা নাই, সেখানেই আপনি নামাজ পড়তে পারবেন। এই মসজিদে আপনি নামাজ পড়তে যেভাবে পারছেন, ওই বারান্দায় নামাজ পড়তে পারবেন, ওই পাক্কায় নামাজ পড়তে পারবেন, বাইরের মাঠে নামাজ পড়তে পারবেন। এটা আগে সম্ভব ছিল না, আগের নবীরা পারত না, আমার নবীর কারণে এটা হয়েছে। আমার নবী বলছেন, বাকি সব মসজিদ যেখানেই নামাজ পড়ো। মসজিদ নববী কই, সুবহানাল্লাহ জোরে কর না। মসজিদ নববী, এটার শান আলাদা, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার আজমত আলাদা, এটার মর্তবা আলাদা, এটার মর্যাদা আলাদা। কারণ এই মসজিদ ওই মসজিদ যেই মসজিদ আমার নবী নিজে বানিয়েছেন, নিজে। আল্লাহু আকবার জোরে বলেন। হায় হায় হায়, এটার শান ও আজমত গত জুমার মধ্যে কিছুটা বর্ণনা করা হয়েছে মসজিদ নববীর ব্যাপারে। তাহলে আমরা কি বুঝলাম? এই কাবা ঘর, এই মসজিদে হারাম, এটা পৃথিবীর প্রথম মসজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোন জায়গায় আছে? এটা আছে গোটা পৃথিবীর নাভি, একদম মিডল পয়েন্টে, যেখানে প্রথম জমিন সৃষ্টি হয়েছিল। এই পৃথিবীর সম্পূর্ণ পানি আর পানি ছিল, প্রথম ওই জায়গায় বুদবুদ তৈরি হয়। বুদবুদ বুদবুদ হতে হতে ওখানে জমিনের অস্তিত্ব আসে এবং সেখানে এই ঘর হয়। এই ঘরের বিশাল ইতিহাস, তার মধ্যে একটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে ইতিহাস আপনারা শুনেছেন এবং আশ্চর্য হয়েছেন, আজীবন আশ্চর্য হবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় 80 বছরের পর, প্রায় 86 বছর বয়সে একটা সন্তান আল্লাহ তাকে দিয়েছিলেন, যার নাম ইসমাঈল জবিহুল্লাহ। একটু জোরে বলবেন না? আরো জোরে বলেন। 80 বছর পর যদি কেউ সন্তানের বাপ হয়, মহব্বত কম থাকবে না বেশি থাকবে? 80 বছর পর, 85 বছর বয়সে, 86 বছর বয়সে যদি কেউ সন্তানের বাবা হয়, তার প্রতি মহব্বত থাকবে অগাধ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, উনি তো খলিল,
ওনার গোটা জীবন যাচ্ছে পরীক্ষায় আর পরীক্ষায়, পরীক্ষা আর পরীক্ষা। ওনার উপর বিশাল এক কঠিন পরীক্ষা হয়েছিল। এই পরীক্ষার মাধ্যমে কাবাঘর পুনরায় নির্মাণ শুরু হয়েছিল। কাবাঘর প্রথম ফেরেশতারা নির্মাণ করে, আদম আলাইহিস সালামের আমলে ছিল। এরপর নূহ আলাইহিস সালামের প্লাবনে এই কাবাঘর পরিপূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যায়, জাস্ট একদম কোনো চিহ্ন ছিল না। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম নতুন করে এই কাবাঘরকে আবার তৈরি করেন, ওই জায়গার উপরে, ওই চিহ্নের উপরে। ওই চিহ্ন কিভাবে জানলেন, কিভাবে পেলেন? আল্লাহ বিশাল এক পরীক্ষার মাধ্যমে হযরতে হাজেরা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের আগের বিবি হযরতে সারা, এরপরে পরের বিবি হযরতে হাজেরা আলাইহিস সালাম। হযরতে হাজেরা আলাইহিস সালামের ঘরে ইসমাইল জবিহুল্লাহর জন্ম হয়। তখন আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসে। আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ আপনার খলিল তো মনে হয় আপনার থেকে মোহব্বত কমে গেছে, এখন একটু খালি পোলার দিকে মোহব্বত, খালি ইসমাইলের দিকে আবেগ, দেখেন না একটু পরীক্ষা করে খলিল আগের জায়গায় আছে কিনা। কয় কি কও? খলিল রে আমি আগুনে পড়তে দেখেছি। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন 40 দিন ধরে আগুন জ্বালিয়ে ওই ফেরাউনের নমরুদের সৈন্যরা ফেলেছিল, তখনও ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কাছাকাছি গিয়ে বলেছিলেন ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে, আমার দরকার নাই, আপনি একটু বলেন পানি ঢেলে দিন, না আপনি একটু বলেন আগুন নিভিয়ে দিন, না আপনি একটু বলেন বাতাস দিয়ে নিভিয়ে দিন, না 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 লাগবে না, উনি জানে আমার কি হচ্ছে, উনি জানে, উনি জানে, উনি জানে, উনি জানে, তোমাদের দরকার নাই। বলে পানি দিয়ে দিচ্ছি, না বাতাস দিয়ে দিন, না জমিন উল্টাই দিন, না লাগবে না, একেবারে আগুনে এখন আপনি পুড়ে যাবেন, যাবো পুড়ে। ওনার যদি পুরাতে মন চায় পুরাক, উনি পুড়িয়ে ফেলুক, অসুবিধা নাই। দেখে সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন বলে, পারলাম না আমার খলিলের মোহাব্বত, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঠান্ডা হয়ে যাও এবং জান্নাতের টুকরা বাগান হয়ে যাও। আল্লাহু আকবার, জোরে বলেন। যেই মাত্র উনি আগুনের মধ্যে পড়লেন, দেখে ওনার নিচে একটা জান্নাতি তখ্ত এসে গেছে, একটা জান্নাতের একটা টুকরা পুরো বাগান হয়ে গেছে। জিবরিল আমিন বলে, আমি আমার জীবনে যতবার দ্রুত জমিনে গেছি তার মধ্যে একবার হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়তেছে, আমি জান্নাতি এই তখ্ত নিয়ে, জান্নাতি এই পেগাম নিয়ে খুব দ্রুত ওনার সামনে পৌঁছতে হয়েছে। আরেকবার হলো যখন ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালাচ্ছিলেন, জান্নাত থেকে দুব্বা নিয়ে খুব দ্রুত পৌঁছে গেছি। আরেকবার হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন ওনাকে কূপের মধ্যে ফেলে দিচ্ছিলেন, আমি জিবরিল সবচেয়ে দ্রুত এসে ওনার নিচে জান্নাতি তখ্ত বিছিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো বলছিলাম খলিলুল্লাহর পরীক্ষা চলে। আহা, আপনাকে আমি আবার বলি, ও তাহেরিয়া জামে মসজিদের মুসল্লি, শুক্রবারে দান বাক্সে টাকা দেওয়ার সময় কোনো মতে 100 টাকার নোটটা বের হতে চায় না। শুক্রবারে মসজিদে দেওয়ার সময় 500 টাকার নোটটা মানিব্যাগ থেকে আসতে চায় না। মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য আমরা কি দিতে পারবো যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম কি দিয়েছেন? আয় হায় হায়, বলে ইব্রাহিম তুমি একটা কাজ করো, তোমার বিবি আর তোমার 6 মাসের দুধের বাচ্চা দুজনকে নিয়ে এমন জায়গায় রেখে আসো যেখানে কোনো দাদা থাকবে না, যেখানে কোনো পানি থাকবে না, যেখানে কোনো মানুষ থাকবে না, যেখানে কোনো অফিস থাকবে না, যেখানে কোনো পুলিশ থাকবে না, যেখানে কোনো ফ্যাসিলিটিস থাকবে না, রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান ইসমাইল জবিহুল্লাহকে সাথে নিয়ে, সাথে হযরতে হাজেরাকে নিয়ে ঘোড়ার উপরে উঠে চলতে 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 এমন জায়গায় এসে থামলেন, যেই জায়গায় থামার পর দেখে ডানা নাই, পানি নাই, মানুষ নাই, পশু নাই, পাখি নাই, কিছুই নাই, কিছুই নাই। ওখানে থেমে বিবিকে বলেন নামো, নামিয়ে দিয়েছে। কোনো মুখে মুস্কি হাসি নাই, কোনো ধরনের এফেকশন নাই, ডিরেক্ট বলে এখানে থাকতে হবে। হযরতে হাজেরা বলেন কি ব্যাপার, আমরা এখানে কিভাবে থাকবো? বলে এখানে থাকতে হবে, কোনো কথা জানি না। কে বলেছে? আল্লাহ বলেছে। বলে হ্যাঁ আল্লাহ বলেছে। বলে আল্লাহ বললে থাকতে রাজি আছি, আপনি চলে যান। আহা হায় হায় হায়, আপনি 6 মাসের দুধের শিশুর জন্য
হাসপাতালে রাত দিন এক করে ফেলেছেন, আপনার দুধের শিশুর নিউমোনিয়া হয়েছে, আপনি তার জন্য বিশ্বের সবচেয়ে দামি ডাক্তার আনতে প্রস্তুত, আপনার শিশুকে রাত্রেবেলা 1 সেকেন্ডের জন্য সিনা থেকে রাখেন না, আপনার কলিজার টুকরাকে। আর ইব্রাহিম আলাইহিস সালাম দুধের শিশু ইসমাইল জবিহুল্লাহকে রেখে চলে যাচ্ছেন। যাওয়ার সময় বারবার বলে, কই যান? বলে, কোনো কথা নাই, থাকতে হবে এখানে। চলে যাচ্ছেন। যাওয়ার পর বহু দূরে গিয়ে ঘোড়ায় চড়ে 2 পাহাড়ের মাঝখান দিয়ে তাকিয়ে হঠাৎ এমন কান্না শুরু। ইব্রাহিম আলাইহিস সালাম বুক ফাটা কান্না, সামনাসামনি কাঁদতে পারেন নাই, কারণ তারা দুর্বল হয়ে যাবে। কাঁদতে কাঁদতে আল্লাহকে বলে, আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আল্লাহ, আমি আমার সন্তান, আমার পরিবারকে তোমার ঘরের পাশে রেখে যাচ্ছি। আরো জোরে, তোমার ঘরের পাশে রেখে যাচ্ছি। এবার তোমার মন চাইলে তাদেরকে বাঁচাইয়া রাখিও। তুমি তাদের দেখবার অভিভাবক। এখানে আর কেউ নাই, না প্রতিবেশী আছে, না আত্মীয় স্বজন আছে, একটা পশু পাখি পর্যন্ত নাই। আয় হায়, সেখান থেকেই কাবাঘর শুরু হচ্ছে। কাবাঘর সৃষ্টির ইতিহাস নতুন করে শুরু হচ্ছে। হযরতে ইসমাইল জবিহুল্লাহ দুধের শিশু, হযরতে হাজেরা দুধ শুকিয়ে গেছে, আর দুধ নাই, ধু ধু মরুভূমি, প্রচন্ড রোদ, একটা গাছের ছায়া পর্যন্ত নাই, একটা ঘরের ছায়া পর্যন্ত নাই। জবিহুল্লাহ আলাইহিস সালাম দুধের জন্য কান্না করছেন। হযরতে হাজেরা এবার পানি খোঁজার জন্য বের হয়েছেন। এই আজকের দিনে যে আমরা সাফা মারওয়া, সাফা মারওয়া, সাফা মারওয়া, হযরতে হাজেরা পানি খুঁজতে খুঁজতে এই পাহাড় থেকে ওই পাহাড়, ওই পাহাড় থেকে এই পাহাড়, হায় 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 হায়, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা এখন সেন্ট্রাল এসির ভিতরে দৌড়াদৌড়ি করি, আমরা বুঝতেই পারি না ওখানে দৌড়াদৌড়ির কষ্ট কি। আমার জগতের আমার ভাইদের, যুবকদের বলি, তোমরা অলি আল্লাহদেরকে মানবে না, অলি আল্লাহর দামান ধরবে না, অলি আল্লাহর ব্যাপারে স্মরণ করবে না, ঠিক আছে? তাহলে তোমরা সাফা মারওয়া সাই কেন করো? সাফা মারওয়া তো কোনো নবী সাই করে নাই। হযরতে হাজরা তো নবী ছিলেন না, উনি ছিলেন একজন ওলিয়া, ঠিক কিনা? জোরে কথা বলে। উনি যেহেতু এই পাহাড় থেকে ওই পাহাড় দৌড়াদৌড়ি করেছেন, আল্লাহর বড় পছন্দ হয়েছে। আল্লাহ সেটাকে পবিত্র ওমরার গুরুত্বপূর্ণ একটা রোকন করে দিয়েছেন। হজের কাজ করতে হলে সাফা এবং মারওয়ায় দৌড়াদৌড়ি করতে হবে। আল্লাহ দৌড়াদৌড়ির ভিতরে কি আছে? দৌড়াদৌড়ি করলে কি পাবা? উত্তর আসবে, আমার খলিলের বিবি আউলিয়া হযরতে হাজেরা দৌড়েছেন, কিয়ামত পর্যন্ত তোরাও দৌড়বি, আমি খুশি হব। আল্লাহু আকবার জোরে বলেন। এটাই তো ওলি আল্লাহর স্মরণ। তো সেখানেই দৌড়াদৌড়ি করতে করতে এক সময় ইসমাইল জবিহুল্লাহ পায়ের মুড়ি মারতে 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 জমিন হঠাৎ ফেটে গেছে। ফেটে গিয়ে পানি বের হওয়া শুরু হয়ে গেছে। তখন ওই হিব্রু ভাষায় ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে হাজরা আলাইহিস সালাম এসে চারিদিকে বালু দিয়ে পানিগুলোকে বিট দিলেন, আর ওই ভাষায় বললেন, জম জম, থেমে যাও। সেদিন যদি তিনি না থামাতেন, সেই জমজমের পানিতে গোটা পৃথিবী সয়লাব হয়ে যেত। এখনো সেই পানি উঠতেছে, কিন্তু হাজরা আলাইহিস সালামের শান, ওনার ইশারা অনুযায়ী যতটুকু দরকার অতটুকু উঠতেছে। এটা প্লাবন হয়ে যাচ্ছে না, এটা বন্যা হয়ে যাচ্ছে না। যাক, ওইদিকে আমি একটু গেলাম আপনাদের হৃদয়ে তাকাজার জন্য। তো বলছিলাম যে মক্কাতুল মুকাররমা এটা এমন এক জায়গা যেটাকে উম্মুল কোরা বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মা, গোটা পৃথিবীর মা, গোটা পৃথিবীর কি মা, ওখানেই মায়ের বুকেই আল্লাহর কাবাঘর। এগুলো সব কিছুর সেটিং, এগুলো সব কিছুর সিস্টেম স্পেশাল, অলৌকিক। এরপরে বাক্কা কেন বলা হয়? কারণ বড় বড় স্বেচ্ছাচারী
চারি বলেন তো? আরো জোরে বলেন কি চারি? স্বেচ্ছাচারী, বড় বড় স্বৈরাচারী, বড় বড় জালেম। ওই যুগে যারা কথায় কথায় কল্লা ফেলে দিত, কথায় কথায় মেরে দিত, কথায় কথায় বল্লম মেরে দিত, যাদের মধ্যে আর কিছুই ছিল না, ওরাও পর্যন্ত এই কাবা ঘর দেখার সাথে সাথে নিজের মাথাকে নিচু করে ফেলতো, নিজের মস্তক অবনত করে ফেলতো। এমনকি এই কাবা ঘরের চারপাশে হারাম শরীফের এমন মূল্য ছিল যে তৎকালীন সময়ে যদি কারো বাবাকে খুন করা হয়, ওই খুনিকে যদি সন্তান কাবা ঘরের আশেপাশে পেত, সে সেখানে তার বাবার প্রতিশোধ নিত না। খুনিকে কোনো ধরনের টর্চার করত না, খুনিকে কোনো ধরনের প্রশ্ন করত না। ওই কাবা ঘরকে শুধু মুসলমানরা নয়, বরং অন্য সব ধর্মের মানুষ সম্মান করত। এই জন্য এর নাম বাক্কা। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর মক্কা হওয়ার কারণ বলা হয় তাফসীরে ইবনে কাসিরে এসেছে, জনগণের অধিক ভিড়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি দেখবেন এই কাবা ঘরের চারপাশে আপনি যখনই যান দেখবেন মানুষ আর মানুষ। আপনি বুঝতেই পারবেন না, আপনার মন চাইবে সকালবেলা বোধহয় একটু কম থাকতে পারে, সকালে যাই দেখবেন ফজরের নামাজের পরে মনে হয় কম থাকবে, দেখেন তখন আরো বেশি। আচ্ছা রোদ উঠছে 11টা বাজে, কঠিন রোদ, এখন বোধহয় একটু লোকজন কম থাকবে, দেখে তখন আরো বেশি। সবাই মনে করছে কম থাকবে, যারা গেছে সবাই কম থাকবে মনে করে গেছে। এরপর মাগরিবের পরে আচ্ছা ইফতারের পর একটু টায়ার্ড হয়ে যাবে হয়তো, দেখে তখন আরো বেশি। এইভাবে অল টাইম তাওয়াফ চলতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘরের এটার আরো বহু নাম আছে। একটা নাম হলো বাইতুল আতিক, আরো জোরে বলেন। এরপরে নাম আছে বাইতুল হারাম, জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আছে বালাদুল আমিন, এরপর আছে বালাদুল মামুন, এরপর আছে উম্মে রাহম, এরপর আছে উম্মুল কুরা, এরপরে আছে সালাহ, এরপরে আছে আল বালাদা, এরপরে আছে আল বাইয়িনা, এরপরে আল কাবা। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10টা নাম এসেছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কয়টা নাম? 10টা নাম। একটা হলো বাইতুল আতিক। বাইতুল আতিক মানে হলো নিরাপদ ঘর। একটু জোরে। যেটা যাবতীয় কোন ধরনের বিশৃঙ্খলা, উশৃঙ্খলা, মহামারী, কোন ধরনের কলুষতা, অনিষ্টতা থেকে নিরাপদ ঘর বাইতুল আতিক। এরপরে বলে বাইতুল হারাম, ওটা ওই ঘর যেখানে শরীয়ত বিরোধী কাজ করা সম্পূর্ণ নিষেধ। এরপরে বালাদুল আমিন, হায় হায় হায়, আমিন তাও নিরাপদ ঘর। সুবহানাল্লাহ জোরে বলেন। নিরাপদ শহর, নিরাপদ ঘর। বালাদুল মামুন তাও একই কথা। উম্মুর রাহম, দয়ার মা। সুবহানাল্লাহ জোরে বলেন। এরপর উম্মুল কোরা, উম্মুল সমস্ত কারিয়া, গ্রাম শহরের মা। সালাহ মানে হলো দুরুদ, সালামের দুরুদ, জিকির, তাসবির ঘর। আল বালাদা তাও বালাদুল মানে শহর। আল বাইয়িনা খুব গুরুত্বপূর্ণ, এটা অর্থ হলো দলিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুস্পষ্ট দলিল কাবা ঘর, আল্লাহর ওয়াহদানিয়তের দলিল, রব্বুল আলামিনের অস্তিত্বের, নবীজির শান ও আজমতের দলিল হলো কাবাতুল্লাহ। এরপরে আল কাবা, জোরে বলেন সুবহানাল্লাহ। ফিহি আয়াতুম বাইয়িনাত, সুবহানাল্লাহ। এখানে রয়েছে আল্লাহর স্পেশাল নিদর্শন। তার মধ্যে একটা হলো মাকামু ইব্রাহিম। এখানে রয়েছে মকামে ইব্রাহিম। বলছে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন যে প্রকাশ্য নির্দেশনাবলীর, নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন হলো মকামে ইব্রাহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মকাম ইব্রাহিম পাথরটা হলো যেটা থেকে বিজ্ঞানীরা লিফট আবিষ্কার করেছে। এই পাথরের উপরে চড়ে চড়েই ইব্রাহিম আলাইহিস সালাম গাঁথনি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এরপরে বলে ওয়ামান দাখালাহু কানা আমিনান, এই ঘরে যে প্রবেশ করবে সে নিরাপদ।
আরো জোরে বলে নিরাপদ, পৃথিবীর সমস্ত কিছু থেকে নিরাপদ। গোটা জমিনের সর্বশ্রেষ্ঠ নিরাপদ জায়গাগুলো এই কাবাগরের চারপাশে এই জায়গা। আল্লাহ তাআলা আমাদেরকে জীবনে একবার অন্তত হজ্জে বাইতুল্লাহ নসিব, জিয়ারতে মদিনা নসিব করুক। এই কথাগুলো আমাদের অন্তরে গেঁথে নেওয়ার তৌফিক দান করুক। আমরা যেন ইসলামের জন্য জীবন দিতে পারি, আমরা যেন আল্লাহর ঘরের জন্য দিতে পারি, আমরা যেন আল্লাহর নবীর দ্বীনের জন্য দিতে পারি। নবীগণ জীবন দিয়েছেন, সন্তান দিয়েছেন, আমরা জীবনও সন্তানও দিতে হচ্ছে না। আমরা অন্তত নিজের রিজিকের হালাল ইনকামের কিছু যেন আল্লাহর রাস্তায় দিতে পারি ইনশাআল্লাহ। ওমান দাখালাহু কানা আমিনান থেকে আগামী জুমায় আল্লাহ যদি বাঁচিয়ে রাখে হবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের একটা ঘোষণা দিয়ে দিচ্ছি, আগাম আমরা আপনারা জানেন যে আমরা তাহেরিয়া জামে মসজিদে গত বছর মুহররম পবিত্র শুহাদায়ে কারবালা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রোগ্রাম অত্যন্ত শরীয়ত সম্মতভাবে আয়োজন করেছি। আপনারা জানেন যে মুহররম মাস আসলে এক ধরনের বাতিল ফিরকা, যারা নিজেদেরকে হোসাইনি দাবি করে অনেক বেশি ভয়ঙ্কর রকমের কুসংস্কৃতি, কুকালচার, কুকীর্তি চালু করে দিয়ে দেয়। তাই আমাদের উচিত শরীয়ত সম্মত প্রোগ্রাম আয়োজন করে বাতিলদের জবাব দেওয়া, ঠিক কিনা জোরে কথা বলেন। সেই কারণে আমাদের ডেট আজকে ফিক্স হয়েছে ইনশাআল্লাহ। আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে সামনে আরো জানাবো। একটা ইশারা দিয়ে দিচ্ছি আপনাদের জন্য, আগামী জুন মাসের 26 তারিখ শুক্রবার, আমরা যেদিন ক্যালেন্ডার অনুযায়ী 10 মুহররম দেখা যাচ্ছে, ওই দিন তাহেরিয়া জামে মসজিদে পবিত্র মুহররমুল হারামের প্রোগ্রাম অন্যান্য দিনের চেয়ে আরো বেশি জাঁকজমক হবে, অন্যান্য বছরের চেয়ে আরো আজিমুশান হবে। আপনারা মেন্টালি, ফিজিক্যালি, ইকোনমিক্যালি সাপোর্ট করে যাবেন। আমরা আহলে বাইত রাসূল নবীর আওলাদদেরকে মহব্বত করেন কিনা একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন। আমরা ইমামে হোসাইনকে মহব্বত করি কিনা, ইমামে হাসান পাককে মহব্বত করি, আমরা সৈয়দা ফাতেমাতুজ জাহরাকে মহব্বত করি, মওলা আলীকে মহব্বত করি। সেই মহব্বতের প্রকাশ আমরা ইনশাআল্লাহ করব। আপনাদের সকলকে মোবারকবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাতান ওয়া হুদাল লিল আলামিন। আরো জোরে। কোরআনুল কারীমের প্রতিটা আয়াত আল্লাহর বরত্বের, আল্লাহর ওয়াহদানিয়তের, আল্লাহর শ্রেষ্ঠত্বের প্রমাণ গ্রহণ করে, ঠিক কিনা বলেন তো? সেজন্য কোরআনের আয়াত যখন শুনবেন জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني يا مطلبي সকলে একবার ইমানি আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ,
ইয়া রাহমাতাল লিল আলামিন।